আমি এই যে হাসান আলীর মোড়ের এলাকার এই অত্র এলাকার সহ হাসান আলীর মোড়ে যারা ব্যবসায়ী বিন্দু আছেন আপনাদেরকে একটা অনুরোধ করব যেন এখানে যারা ময়লা আজকে পরিষ্কার হওয়ার পর যেন আর কেউ এখানে ময়লা যেন না ফেলতে পারে, আর যারা ফেলার চেষ্টা করবেন তাদেরকে অনুরোধ করব আপনারা তাদেরকে প্রতিহত করবেন। এখানে সুন্দর একটি ফুলের বাগান করা হবে যেন সুন্দর এই এলাকার পরিবেশটা যেন সুন্দর হয়। এলাকাবাসীকে সচেতন হওয়ার জন্য উদারতা আহ্বান করলাম। আর ময়লা যেখানে সেখানে ময়লা ফেলবেন না, আর ময়লা একটা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট জায়গার মধ্যে ময়লা ফেলাবেন। পলিথিন কিন্তু পরিবেশ দূষিত হয়, এইগুলো পচে না, এইগুলা পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। কাজেই পলিথিনগুলো আমরা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে যেন ফেলাইতে পারি, অথবা রায়পুরা পৌরসভার 4 নং ওয়ার্ড হাসান আলীর মোড়, এই হাসান আলীর মোড়ে রাস্তা পাশে যে ময়লার স্তূপ আমরা দেখতে পাচ্ছি, মানব সমাজে জনজীবনের একটা মারাত্মক ধরনের একটা প্রভাব ফেলছেন। যেখানে এই ময়লা আবর্জনার কারণে মানুষের জীবাণু, আশেপাশে যে দোকানপাট আছেন, রাস্তাঘাটের ছেলে মেয়েরা, স্কুল কলেজের ছেলে মেয়েরা চলাফেরা করতে পারে না ময়লা দুর্গন্ধের কারণে। একটা বিশ্রী অবস্থার মধ্যে দীর্ঘদিন যাবৎ পড়ে আছেন। রায়পুরা পৌর প্রশাসক যিনি দায়িত্বে আছেন ওনাকে বিশেষভাবে অনুরোধ করব যে শুধু এই জায়গাটা না, আরও বিভিন্ন স্পটে ময়লার স্তূপ পড়ে আছেন। তো আমি পৌর প্রশাসকের কাছে অনুরোধ করব এই ময়লা যেন অতি দ্রুত পৌরসভা থেকে নিষ্ক্রিয় করা হয়। যুব সমাজকে একটি আহ্বান করব যে এই ধরনের উদ্যোগগুলো আমরা সবাই যদি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি তাহলে সমাজ সুন্দর করে রাখা যাবে। সমাজের উন্নয়নের কাজে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। এই রাস্তার আশেপাশে 2টা স্কুল আছে, আমরা জানি ঐতিহ্যবাহী স্কুলের ছেলে মেয়েরা, কোমলমতি ছেলে মেয়েরা এখান দিয়ে চলাচল করতে গিয়ে এরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এই ময়লার কারণে। অনুরোধ করব ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সাহেব, মাননীয় সংসদ সদস্য, উনি রায়পুরাতে একটু সুনজর দিবেন যেন রায়পুরাটাকে একটা আধুনিক পৌরসভায় রূপান্তরিত হয় এবং রায়পুরা পৌরসভাকে একটি সুন্দর মডেল পৌরসভা হিসাবে উনি আমাদেরকে উপহার দেন। একটি অনুরোধ করব যেখানে সেখানে ময়লা ফালাবেন না, আর ময়লা যদিও ফালান একটা নির্দিষ্ট স্থানে ময়লা ফালাবেন। আর আমাদের এই উদ্যোগ এটা ইনশাল্লাহ অব্যাহত থাকবে। যেখানে ময়লা থাকবে সেখানে আমরা আমাদের নিজস্ব উদ্যোগে আমরা এটা পরিষ্কার করার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আর আমি যুব সমাজের ভাইদেরকে একটা অনুরোধ করব, আপনারা দয়া করে সবাই এগিয়ে আসুন সমাজকে সুন্দর রাখার স্বার্থে। মাদককে আমরা না বলি, মাদকে এই যে আপনারা জানেন বর্তমান সমাজ মাদকে ছয়লাভ হয়ে গেছেন। এখন এই মাদককে দূর করতে হলে আমাদেরকে সবাই সচেতন হতে হবে। মাদক সেবন এবং মাদক ব্যবসায়ী আছেন তাদেরকে মানে কঠোর সতর্ক বার্তা দিতে হবে যে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কাজে এই মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। যারা এদের সাথে জড়িত থাকবে তাদেরকে আমরা ইনশাল্লাহ প্রতিহত করার চেষ্টা করব। যে কাজগুলো করলে জনগণের উপকার হবে এই কাজে আপনারা সবাই এগিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।